আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার আব্দুল আওয়াল। ফ্রিল্যান্সার আওয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা প্রপারলি ভিডিওকে এসইও করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ফিরে আসি ইন্ট্রোর পরে। এই মুহূর্তে আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন। ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার, সেটা মজিলা ফায়ারফায়ার হোক অথবা গুগল ক্রোম হোক বা অপেরা মিনি হোক, আমরা গুগল ক্রোমকে ব্যবহার করছি। আমরা গুগল ক্রোমে ক্লিক দেওয়ার পর আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলে চলে যাব, যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আগে থেকেই, যেহেতু একটা ভিডিও আপলোড হতে অনেক সময় লাগে এই কারণে। এবং আমরা ভিডিও আপলোড যে করে রেখেছি তার আগে থেকেই ওই ভিডিওর প্রপারলি এসইও অপটিমাইজেশন করার জন্য টাইটেল, হ্যাশট্যাগ, কিওয়ার্ড, ডিসক্রিপশন রেখেছি। তবে চলুন আমরা আগে চ্যানেলের মধ্যে যে ভিডিওটা দেখে নিই আসলে কোন ভিডিওকে আমরা এসইও করব। দেখুন, একটা ভিডিও এখানে আপলোড দেওয়া আছে, কোনো কিছু ঠিক করা নেই, টাইটেল নেই, ট্যাগ নেই, কোনো কিছু নেই। যদি আমি আপনাকে একটু ক্লিক করে দেখানোর জন্য চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন আসলে। দেখুন, এই ভিডিওতে কোনো কিছুই নেই, দেখেন ট্যাগ নেই, কোনো কিছু নেই, কাউন্টার ট্যাগ নেই, ভিডিও ট্যাগ নেই, শুধু চ্যানেলের ট্যাগ আছে, একটু বাফারিং হচ্ছে। এই দেখেন, শুধু চ্যানেল ট্যাগ আছে, ভিডিওর কোনো ট্যাগ নেই, টাইটেল নেই, ডিসক্রিপশন নেই, মেটা ট্যাগ নেই, কোনো কিছুই নেই। তাহলে এই ভিডিওটাকে আমরা প্রপারলি এসইও করে 90-এর ওপর স্কোর তোলার জন্য চেষ্টা করব, এবং সেগুলো স্পেসিফিক কিছু কিওয়ার্ডে এবং সার্চ রেজাল্টও ভালো সেগুলোর ওপরে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে থেকে এই লগো আইকনে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। আশা করব যে সবাই এভাবে যেতে পারবেন, কারণ যারা ইউটিউবের কাজ করে তারা ক্রিয়েটর স্টুডিওর সাথে কিন্তু খুব অ্যাট্রাকটিভভাবে পরিচিত। আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে ওপেন হয়েছে আমাদের ইউটিউব স্টুডিও। এখন এখান থেকে আমরা যে ভিডিওতে মানে এসইও করব বা যেটি ভিডিওতে আমাদের অডিট করব বা অ্যানালাইসিস করব বা এসইও করব, সেগুলো ভিডিওর মধ্যে কন্টেন্টে চাই। তাহলে কন্টেন্ট থেকে আমাদের একটা, যেহেতু প্রথম, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলকে আপনাদের মনিটাইজ পর্যন্ত নিয়ে যে দেখাবো ইনশাল্লাহ। দেখুন, আমাদের কন্টেন্ট যেমন ক্লিক দিলাম, একটি কন্টেন্টে আপলোড করা আছে, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক দিব। পেন্সিল আইকনে ক্লিক দিলে আমাদের সামনে এই ভিডিওর ডিটেলস তথ্য চলে আসবে। দেখুন, কোনো কিছু নেই, টাইটেল নেই, ডিসক্রিপশন নেই, থাম্বনেল নেই, শুধু খালি মনে করেন যে একটা র হচ্ছে ভিডিও এখানে আপলোড দিয়েছি। দেখেন, এখানে কোনো প্রকার ভিডিআইকিউ সাজেস্ট করছে, আমার ভিডিআইকিউ ইনস্টল দেওয়া আছে, এখানে ভিডিআইকিউ কোনো কিছুই বলছে না, পারফরমেন্স নেই, ভিডিআইকিউ এসইও স্কোর নেই, কোনো কিছুই নেই। তাহলে আমরা এখান থেকে একের পর এক জেনারেট করব। তাহলে এই ভিডিওর জন্য আমরা যেহেতু ইউটিউব চ্যানেল কিভাবে অডিট করা যায়, এই এই একটা মনে করেন যে ভিডিও তৈরি করেছি। এখানে আমাদের আগে থেকে আমরা গুগল মানে ড্রাইভে আমাদের এসইওর বিভিন্ন তথ্য এখানে রেখেছি। তাহলে চলুন আমরা যেহেতু এসইওর তথ্য রেখেছি, এখানে আমরা ড্রাইভটি একটু ওপেন করে নিব। এই দেখুন, আমাদের প্রপারলি এসইওর তথ্য এখানে আছে। আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে যে পেস্ট করব। তাহলে চলুন আমাদের টাইটেলটা দেখুন, ইউটিউব চ্যানেল অডিট অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা দুইটি মানে টাইটেল ব্যবহার করেছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি শুধু সাজেস্ট করব যে প্রথম যখন আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন লং টেল কিওয়ার্ডগুলো নেবেন, লং টাইটেল ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনি একটা ভালো মানে এমন একটা কিওয়ার্ড ব্যবহার করবেন, সেই স্পেসিফিক কিওয়ার্ড যেন হয় যেটা প্রপারলি একটা মিনিংফুল অর্থ বহন করে। যেমন ইউটিউব চ্যানেল অডিট, আমি ইউটিউব চ্যানেল অডিট করব, অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস করব। ইউটিউব চ্যানেল অডিট ফ্রি, আমি ফ্রিতে ইউটিউব চ্যানেল অডিট করে দেব। দেখেন, আমি যখন টাইটেলটি আমার টাইটেল বারের মধ্যে দিলাম তখন 58 স্কোরে সাজেস্ট করছে। আমার ভিডিআইকিউ যেহেতু ইনস্টল দেওয়া আছে, 58 স্কোরে সাজেস্ট করছে, সমস্যা নেই। আমরা এখানে স্কোরটা যদি 60-62 হয় তাহলে আসলে পারফেক্ট হয়,
এবং আমি টাইটেলের মধ্যে ৭৪ ক্যারেক্টার মানে রেখেছি। আপনারা প্রথম দিকে হয়তো ৮০ ক্যারেক্টার ৮৫ ক্যারেক্টার এগুলো রাখার জন্য চেষ্টা করবেন। লং টাইটেল ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। এবং টাইটেলে ন্যূনতম একে কমসে কম ৩টি কিওয়ার্ড ব্যবহার করবে, তাহলে আপনার একটা ভালো মানে টাইটেল হবে এবং সার্চ র্যাঙ্কে ভালো একটা মানে কেরি বহন করবে। তো চলুন আমাদের এখন ডিসক্রিপশনের পালা। আমরা এখান থেকে ডিসক্রিপশন নিয়ে করব। এই টাইটেলটাই আমরা এখানে পেশ করে দিই, যতু বা এখানে এই টাইটেল এখানে দেওয়া লাগে না, কারণ আমরা যখন ভিডিওর প্রপারলি ডিসক্রিপশন লিখবো তখন আমাদের একটা ভিডিওর মেইনফুল ক্যারি বহন করবে। আমরা এখান থেকে মেটা ট্যাগ দেবো, আমরা 15টা মেটা ট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো। এখান থেকে কপি করে নিলাম এবং এখানে এখানে এসে আমরা এন্টার দিয়ে এখানে পেস্ট করে দেব। এখন ডিসক্রিপশনের পালা। এই ইন দিস ভিডিও এখানে লিখেছি, এটা ভিডিওর বিভিন্ন তথ্য আছে, আমাদের ভিডিওর তথ্য, এবং ওই দেখুন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করেছি, তাহলে চলুন এখানে আমাদের এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এন্টার দেওয়ার পর আমরা একটু গ্যাপ দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম, যেহেতু একটা বড় অ্যামাউন্ট কাট করেছি। দেখুন আমাদের এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট দিলাম, আমাদের সোশ্যাল মিডিয়া পর্যন্ত চলে এসেছে। তারপরে এখন আমাদের কিওয়ার্ড, আমাদের রিচার্জ করা যেগুলো কিওয়ার্ড, এই দেখুন কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিব। আমাদের কিওয়ার্ড আছে এবং হ্যাশট্যাগ আছে, এই দেখেন হ্যাশট্যাগ, নিচে রিলেটেড হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড। এখানে এই পর্যন্ত আমাদের কপি করব এবং ডিসক্রিপশনে বসাইয়া দিব। কন্ট্রোল ভি আমরা ডিসক্রিপশনে বসিয়ে দিলাম, ডিসক্রিপশনে প্রপারলি বসিয়ে দিলাম। এখন দেখুন, এখন হচ্ছে আপনাদের পালা। আমাদের সেগমেন্টটা হচ্ছে এই প্রথমে টাইটেল আপনারা কপি করে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে ইন দিস ভিডিও থেকে আপনাদের মানে এটা এমনভাবে রাখার জন্য চেষ্টা করবেন, প্রথমে আপনাদের হয়তো 200-250 ক্যারেক্টারই আপনারা গুগলের রবট মানে অ্যানালাইসিস করে, তারপরে আর বাদ বাকি কোনো কিছু দেখে না, সেখান থেকে ভিডিওর র্যাঙ্কে পুশ হয়। তাহলে এইভাবে এমনভাবে রাখবেন যে কিওয়ার্ডগুলো যেন প্রথম দিকে সাজেস্ট বেশি হয়। এবং এখানে আরও কিছু জিনিস আছে, দেখেন লিঙ্কগুলো অ্যাড করতে বলে, লিঙ্কগুলো অ্যাড করলে আপনার প্রপারলি ভালো হয়। রিলেটেড কিওয়ার্ড, আমাদের রিলেটেড কিওয়ার্ড এখান থেকে ব্যবহার করেছি প্রায় 30টা। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছি এখানে 12টা, ওপরে 3টা, এই 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে। তাহলে এইভাবে প্রপারলি আপলোড করা হলো। এখন আমাদের থাম্বনেলটা একটু ভালো দিতে হবে, থাম্বনেল, এই থাম্বনেল দিব আমরা। এখানে থাম্বনেল আপলোড করব, এখানে ক্লিক দেওয়ার পর এটা আপলোড ফাইল থেকে আমাদের কম্পিউটার থেকে থাম্বনেলটা নিয়ে আসবো। দেখেন আমাদের ডেস্কটপে চলে যাব, ডেস্কটপ থেকে থাম্বনেল রাখা আছে, এই থাম্বনেল এখান থেকে আপলোড দিলাম। দেখেন এখানে প্রপারলি এক জব থাম্বনেল আগে থেকে প্রস্তুত করে নিয়েছি। এবং এখানে আমাদের প্লে লিস্টে অ্যাড করব, এই যে ইউটিউব ক্রিয়েটর প্লে লিস্ট, ডান দিলাম, প্লে লিস্টে অ্যাড করলাম। এবং অডিয়েন্স, আমাদের অডিয়েন্সটা কি হবে, মিট ফর কিড না নো মিট ফর কিড? আমাদের নো মিট, আমাদের এই চ্যানেলের ভিডিওটা বাচ্চাদের জন্য বানাচ্ছি না, বড়দের জন্য বানাচ্ছি, সেটা নো মিট ফর কিড দিলাম। পেইড প্রমোশন, যদি আমাদের চ্যানেলটা পেইড প্রমোশন, হ্যাঁ পেইড প্রমোশন করবো, আমি এখানে ক্লিক দিয়ে রাখলাম। অল্টারনেটিভ কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টটা আপনাদের এই চ্যাট জিপিটির মাধ্যমে কোনো কিছু কি জেনারেট করা হয়েছে? নো, আমি চ্যাট জিপিটির মাধ্যমে কোনো কিছুই জেনারেট করিনি। এবং এগুলো ডিফল্ট টিক চিহ্ন থাকবে। এগুলো ট্যাগ, পরিশেষে আসুন ট্যাগের অপশনে। আমাদের এখানে এই ট্যাগগুলো কি ট্যাগ? এই ট্যাগ হচ্ছে সার্চ ট্যাগ। ওখানে যতগুলো ট্যাগ থাকবে সবগুলো সার্চ ট্যাগ, সার্চেবল ট্যাগ। তাহলে চলুন আমি কিছু কিওয়ার্ড রেখেছি, আমি একটা একটা করে দিলেও দেখাতে পারি এবং সবগুলো একসাথে দিলাম। যেহেতু যদি আমার কিওয়ার্ড ভালো হয় তাহলে অবশ্যই র্যাঙ্ক করবে, কিওয়ার্ড ভালো হলে অবশ্যই র্যাঙ্ক করবে। আমরা এখানে গেলাম, আর কিছু তথ্য আমাদের আছে নাকি, আমাদের এখান থেকে টাইটেল, ভাষা সিলেক্ট করবে, ডিফল্ট, আমি কোনো কিছু করব না, সমস্যা নেই। আমাদের কোনো কিছু অন, কমেন্টটা আমাদের অন করা আছে, হ্যাঁ কমেন্ট অন করা আছে। টপ একটা ভিডিও আপলোড করলে টপে আসবে। সব কিছু মোটামুটি
মোটামুটি সাজেস্ট আছে। এখন সেভ দিলাম, এখান থেকে সেভ অপশনটা দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি আবার প্রপারলি অ্যানালাইসিস করব। আসলে অ্যানালাইসিস করব আমাদের সব কিছু প্রপারলি ঠিক আছে কি না। দেখুন, টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশন, আমাদের ডিসক্রিপশন, হ্যাঁ ডিসক্রিপশন প্রপারলি ঠিক আছে। এই দেখুন, রিলেটেড কিওয়ার্ড ঠিক আছে, রিলেটেড হ্যাশট্যাগ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, থাম্বনেল ঠিক আছে এবং প্লেলিস্ট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। দেখেন এখন খেলাটা দেখেন কি অবস্থা হয়। আমি যখন কিওয়ার্ডগুলো দিলাম, আপনারা একটু খেয়াল করেন, এখান থেকে যদি আমি কপি করি, কপি করে ক্লোজ বাটনে ক্লিক দিই, আর যদি আমরা ভিডিআইকিউ এর মধ্যে যাই, দেখেন ভিডিআইকিউ এর মধ্যে যাই, এখানে কি অবস্থা করে, কি অবস্থা দেখেন তো। কোন স্কোর ঠিক আছে? আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করার পজিশনে আজ অব্দি আছে? দেখেন তো না। আমি যদি এই কিওয়ার্ডগুলো দিলাম সার্চের মধ্যে, আমার ভিডিও এই লিখে তুমি সার্চ করো, আমি যখন কিওয়ার্ড দিলাম তখন আসি। কিওয়ার্ড দিলে আমরা একটু আসি, দেখেন একটু সময় দিবেন, কারণ কিওয়ার্ড দেওয়ার পর কিছু সময় লাগে। দেখেন কিওয়ার্ড যখন দিলাম তখন পজিশনটা কি চেঞ্জ হয়ে গেল, দেখেন তো। পজিশনটা একটু একটু মেজার করেন, একটু মেজার করেন, হার্ডলি মেজার করেন, দেখুন। আর এইটা সম্পর্কে বিস্তারিত আপনাদের পরে বর্ণনা দেব আমি। এটার মধ্যে ভিডিআইকিউ এর একটা আলাদা মানে টিউটোরিয়াল প্রস্তুত করব এবং সেটা সম্পর্কে আপনাদের তথ্য দেব। দেখেন স্কোর কিন্তু আমি 90 এর কথা বলেছি, 90 আপ তোলার জন্য চেষ্টা করবো। 90.6 ইনশাল্লাহ উঠেছে। আমরা আরো একটু চেষ্টা করব, দেখি আমাদের ওঠে নাকি। এই দেখেন আমি একটু বলে থাকি, দেখ কোথায় কি করলে উঠবে। দেখেন এই যে র্যাঙ্কের ট্যাগ একটা বেশি করলে উঠবে, এদের 4.9 অর্থাৎ 1% কম আছে, 5টা হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ আছে। এবং এই যে ট্যাগ কাউন্ট, এই ট্যাগ কাউন্ট অপশনে একটু জুম করে যদি দেখায় আপনাদেরকে, একটু জুম করে যদি দেখায়, একটু জুম করে দেখায়, এই দেখুন ট্যাগ কাউন্ট, এই ট্যাগ কাউন্ট 5, 5-এর মধ্যে আমরা 3 পেয়েছি। তাহলে আমাদের 5-এর মধ্যে যদি আরো 5 পেতে চাই, তাহলে আমাদের এখানে মেনটেন করতে হবে, আমাদের এখানে কিওয়ার্ডের ওখানে 20টা কিওয়ার্ড, ন্যূনতম 20টা কিওয়ার্ড এখানে দিতে হবে। তাহলে চলুন কোন জায়গায় 20টা কিওয়ার্ড দিব এবং কি কি কিওয়ার্ড দিব, তাহলে আমাদের ওখানে পূরণ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা কিওয়ার্ড, 60টা কিওয়ার্ড আমরা এখানে বসাবো। চলেন তাহলে এখানে আমাদের লিখি ইউটিউব অডিট, ইউটিউব অডিট, OUTUBE, ইউটিউব অডিট, AUDITE, অডিট, ইউটিউব অডিট, ইউটিউব অডিট, ইউটিউব অডিট দিলাম, ইউটিউব অডিট দিলাম। ইউটিউব অডিট, ইউটিউব অডিট দিছি একটা। তারপরে ইউটিউব অ্যানালাইটিস, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস, ইউটিউব চ্যানেল, OUTUBE, রিলেটেড, আপনি রিলেটেড দেবেন ইউটিউব চ্যানেল, CACEL চ্যানেল অ্যানালাইটিক্স, অ্যানালাইসিস, অ্যানালাইটিক্স, ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স, ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স, এন্টার। দেখুন ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স, তাহলে কয়টা হলো আমাদের ছিল 13টা, 14, 15। ওয়াইটি অ্যানালাইটিক্স, ওয়াইটি, 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 ওয়াইটি অডিট, ওয়াইটি অডিট, AUDITE, ওয়াইটি অডিট। AUDIT অডিট, এখানে একটা স্পেলিং ভুল আছে, ওয়াইটি অডিট দিলাম।
ইউটিউব অডিট OIOUTUBE, ইউটিউব অডিট AUDIT, অডিট, ইউটিউব অডিট, ইউটিউব অডিশন, ইউটিউব অডিট OIOUTUBE, ইউটিউব AUDIT, অডিট, ইউটিউব অডিট, ইউটিউব অডিট, এখানে সেভ দিলাম। সেভ দেয়া একটু বাফারিং রিফ্রেশটা করে নিই আমরা। ইউটিউব অডিট, ইউটিউব অডিট রিপোর্ট, ইউটিউব অডিট রিপোর্ট, ইউটিউব অডিট, ইউটিউব অডিট OIOUTUBE, ইউটিউব অডিট AUDIT, ইউটিউব অডিট, ইউটিউব অডিট রিপোর্ট, সেভ দিলাম, সেভ দিলাম। তাহলে এইভাবে চলে যাব। আমরা এখান থেকে নিব অডিট OIOUTUBE, ইউটিউব অডিট সার্চ দিলাম। দেখেন ইউটিউব অডিট যখন সার্চ দিলাম তখন সার্চ ভলিউম কত দেখেন। এখান থেকেও নেওয়া যায়, সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে। ইউটিউব অডিট, ইউটিউব অডিট, সুন্দর। তাহলে কয়টা হয়েছে? 430টা আমার। এখন আরো কিছু আসেন। কম্পিটিটিভ, কম্পিটিটিভ লয়, কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে কম্পিটিটর অ্যানালাইসিস দেব। এখান থেকে লিখব কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে দেওয়ার পর কম্পিটিটর অ্যানালাইসিস সার্চ দিলাম। দেখেন এদের 76% কম্পিটিটর অ্যানালাইসিস প্লাস দিলাম, চলে গেল। ভালো একটা কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস এসইও। দেখেন এগুলো ভালো, খুব সুন্দর। এসইও কম্পিটিটর অ্যানালাইসিস টুলস, ইউটিউব কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এগুলো মোটামুটি ভালো। দেখি কয়টা আমাদের দেওয়া যায়। বেশি হয়ে গেছে। এখন চলে যায়। দেখেন পার্সেন্ট একটা বাড়ছে, তাহলে আমাদের 20টা দিতে হবে। এসইওর স্কোরও বাড়ছে ইনশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, একটা দিব। 19 একটা 20। কম্পিটিটর অ্যানালাইসিস এসইও, কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর OIOUTUBE, ইউটিউব কম্পিটিটর COMPETITOR, কম্পিটিটর, ইউটিউব কম্পিটিটর অ্যানালাইসিস। এই যে কম্পিটিটর অ্যানালাইসিস, ইউটিউব কম্পিটিটর অ্যানালাইসিস, ইউটিউব কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, তাহলে আমাদের 20টা দেখি এখন স্কোর কি আছে। স্কোর হচ্ছে আপনার 4-এ আছে,
কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 20 তার অয় অয়টি অয়টি দিলাম ইউটিউব, আর একটা দেব অয়টি এসইও, অয়টি এসইও, এসইও অ্যানালিটিক্স, এ এন এ না এ লয় লাই টিআইসি টিআইসি টিক্স অ্যানালিটিক্স অ্যানালাইসিস, এই দিয়ে দিলাম। ইসরে কিওয়ার্ড একটু ইয়ে বেশি আছে, ওআইটি ওআইটি এসইও, ওকে সুন্দর, দেখি ওআইটি এসইও। এখন আমরা মেন পয়েন্টে যাই দেখি। এই যে দেখুন 5-এর মধ্যে 5 কিন্তু ইনশাআল্লাহ হয়েছে, আমার 20টা ওখানে দিয়েছি, 5-এর মধ্যে 5 হয়েছে, স্কোর হচ্ছে 94.4%, ইনশাআল্লাহ ভালো একটা স্কোরে গেছে। এইভাবে যদি আমরা এসইও করি, আমাদের র্যাঙ্কের ট্যাগ দেখেন, এদের র্যাঙ্কের ট্যাগ 1 2 3 4 4টা মোটামুটি র্যাঙ্কের ট্যাগ আসছে, মোটামুটি 4টা র্যাঙ্কের ট্যাগ এসছে ইনশাআল্লাহ 35-এ 4টা র্যাঙ্কের ট্যাগ আছে, ভালো একটা পজিশনে আমাদের দাঁড় হয়েছে। দেখেন এখানে র্যাঙ্কের ট্যাগ আরও একটা বেশি বাড়ালে আমাদের স্কোর কিন্তু আরও বেশি হবে। এভাবে আপনারা রিচার্জ করবেন, ভালোভাবে দেখবেন, মেজার করবেন, তাহলে প্রপারলি এসইও করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলি, যারা নতুন আছে আসলে সময় দিবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় হয়তো আমরা প্রপারলি সময় দিয়ে আপনাদেরকে দেখাতে পারি না, এই কারণেও একটা সমস্যা। কারণ এই দেখেন একটা ভিডিও আপলোড করা থেকে শুরু করে এসইও করা পর্যন্ত অনেক সময় লাগবে, এখানে আমার হয়তো 10 15 20 মিনিট সময় লেগেছে, আরও প্রপারলি একজব করতে হলে ভালো। তবে প্রিয় ভাইরা বন্ধুরা, এইভাবে যদি আপনারা এসইও করেন এবং আপনার বায়ারকে অবশ্যই স্যাটিসফাই করতে পারবেন এবং আপনার একটা ইউটিউব চ্যানেলও গ্রো করতে পারবেন। এই ইউটিউব চ্যানেলে আপনাদের এই তথ্য নিয়ে বিভিন্ন মোটিভেশন দিয়ে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।